দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে পশ্চিমাদের সহমর্মিতায় জন্ম হয়েছিল ইসরায়েলের। এরপর থেকেই নানা অজুহাতে এটি যেন চিরে খাচ্ছে মধ্যপ্রাচ্যের বুক। ফিলিস্তিনের ইতিহাস আর ঐতিহ্যের পুরোটাই বিপন্নপ্রায় ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর শান্তনু মজুমদারের মতে, মধ্যপ্রাচ্যকে দাবিয়ে রাখতে ইসরায়েল নামের যে বীজ বপন করেছিল পশ্চিমা বিশ্ব, সেটি এখন বিষবৃক্ষ হয়ে দেখা দিয়েছে। এখন বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে যা যা করা হচ্ছে এই জায়নবাদী রাজনীতিকে হাইলাইট করার জন্য, ঠিক একই যেটা অ্যারিয়েল শারন কিংবা এহুদ ওলমার্টের সময়তে যা যা করা হয়েছিল এগুলোর মধ্যে কোনো তফাৎ নাই। এবং আরও তফাৎ নাই হচ্ছে যে পশ্চিমা বিশ্ব সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের যে সাপোর্ট, যেই সমর্থন ইসরায়েলের জন্য, সেই জায়গাতেও আপনি কিন্তু কোনো পার্থক্য দেখতে পাবেন না। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেলোয়ার হোসেন মনে করেন, ইসরায়েল প্রশ্নে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত না হলে এ অঞ্চলে এমন সংকটের সমাধান হবে না। ইরাক বলে কোনো রাষ্ট্র সেইভাবে এই প্যালেস্টাইন ইস্যুতে কথা বলার জন্য নেই। টার্কি আগে মানে একটু সোচ্চার ছিল, এখন টার্কিও অতটা সোচ্চার না। ইরানও নিজের সমস্যা নিয়ে তারা ব্যস্ত, তাদের যে এই নিউক্লিয়ার ওয়েপন্সের যে বিষয়গুলো নিয়ে তারা ব্যস্ত। সৌদি আরবের বিষয়টা সবসময় তাদের একটা সমর্থন ছিল, বাট সৌদি আরবের সমর্থনটা যথেষ্ট না। আর সৌদি আরব নিজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মিত্রতা আছে। প্রতিদিনই মানুষ মরছে ফিলিস্তিনে, বেশিরভাগ নারী আর শিশু। আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন রাষ্ট্রের যথাযথ স্বীকৃতি ইসরায়েলের বর্বরতা দমনে সহায়ক হতে পারে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। করণীয়, পৃথিবীর শান্তিবাদী মানুষের করণীয় হচ্ছে এই প্রতিবাদটা অব্যাহত রাখা এবং ইসরায়েলের মতো রাষ্ট্রকে এবং ফিলিস্তিনিদেরকে অবদমনের পেছনে যে মদতদানকারী যতগুলি শক্তি, সেগুলোকে ভালোভাবে চিনে রাখা। বাস্তবসম্মত উপায় যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে যে টু স্টেট যে সলিউশন, যে ইসরায়েলি রাষ্ট্র এবং প্যালেস্টাইন রাষ্ট্র, দুটো রাষ্ট্র সৃষ্টি করতে হবে এবং দুটো রাষ্ট্র পাশাপাশি অবস্থান করবে। বিনা উস্কানিতে খোঁড়া অজুহাতে ফিলিস্তিনে যখন তখন হামলে পড়া ইসরায়েলের পাশবিক এই আচরণে বিশ্ববিবেকের প্রতিক্রিয়া নিয়েও ক্ষুব্ধ এই বিশেষজ্ঞরা। পশ্চিমা মিডিয়ার যেই প্রচারের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যের কারণে এই তথ্য আমাদের কারো মাথার মধ্যে নাই। আশফাক আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। সেই জন্য আমি মনে করি আমাদেরকে প্রত্যেকেরই হচ্ছে অল্টারনেটিভ